আরে বেড়া ১,৫০০ বছর আগে কি কারবার গড়াইলে ইসলাম তোর তো মনও নাই, ফরে না তো, লেখাপড়া নাই তো। ১,৫০০ বছর আগে আমরা ছিলাম মাত্র ৩১৩ জন। কতজন? আর এই কাফেরা ছিল কয়জন? ১,০০০। কাফেরা ছিল কত? আপনাদের কি কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়েন, আরো অনেক কথা আছে। কোহেন দিয়া লইয়া ছুটে কোন যেত না। আমরা আসতাম কয়জন? তারা কত রে? ১,০০০। এটি কি যেই ১,০০০ এটি কি শিখন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা বাতাস এলে গাছ ধরে রইতে হয়। একবেলা খাইলে 3 বেলা খানা নাই। নবীজির ফেল ছাইয়া থাকে, নবীজি দিলে খায়, না হলে ছাইয়া থাকে। একটা লুঙ্গি বিছাইয়া 50 জনে গোসল করে, একটা লুঙ্গি ভিজাইয়া। ভাই লুঙ্গিটা যখন ভিজাই যান, আমিও 3 দিন ধরে গোসল করি না, আপনার লুঙ্গি ভিজা লুঙ্গিটা দিয়ে একটু গোসল করে লাই। এরকম দিন আমাদের গেছে রে, গেছে নি রে। এর ভিতরে দিয়া নবীজি এই মক্কায় যে অত অত্যাচার, এত নির্যাতন, নবীজিকে আর বোধহয় থাকা হবে না। আল্লাহ ফাইনালি ডিসিশন দিয়ে দিলেন, নবী গো আপনি চলে যান মদিনায়। অথচ নবীর জন্ম মক্কা, খেয়াল করেন, নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বেয়ার বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কম? অপরাধটা কি? নবী সন্ত্রাসী ছিলেন? নবীর ব্যবহার খারাপ ছিল? কথার ভিতরে মজা নাই? চেহারাও সুন্দর? মানুষের সম্পদ লুণ্ঠন করছে? তাহলে এরপরেও নবীজি কেন থাকতে পারলেন না মক্কায়? নবী কি 17 বছর একা তার ক্ষমতা ছিল? বুট খেলা খেলছে? ভাইয়া গেছে হেলিকপ্টার দিয়া? তাহলে নবীজি কেন যাওয়া লাগলো? কারণটা কি? আল্লাহ কোরআনুল কারিমে সূরা বাকারায় আর সূরা বুরুজের ভিতরে 30 পারায় সুন্দর করে বলে দিয়েছেন, নবী গো আপনি কেন যাওয়া লাগলে আপনি শুনে রাখেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার একটাই অপরাধ, আপনি মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে ঈমান এনেছেন। ঠিক কিনা? যেই অপরাধে নবী অপরাধী, আমরাও তো সেই অপরাধে অপরাধী। ঠিক কিনা কর? ১,৫০০ বছর আগে ৩.৫ বছর নবীজি জেলখানায় ছিলেন। ৩.৫ বছর নবী জেলখানায় ছিলেন। নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ও মুসলমান, নবী শান্তির লক্ষ্যে, দিন প্রচারের লক্ষ্যে চলে গেলেন মদিনায়। তাহলে আমরা তো একটা উদাহরণ পাইছি, নবীও তো মক্কায় থাকতে পারছে না, হে ভিডিও বাংলাদেশও থাকতে পারছে না। কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100। কি এর লগে কি নাউজুবিল্লাহ বলো। আমরা নবীও তো মক্কায় থাকতে পারছে না, তো আমরা এবিডি থাকবো কেমনি? এর লেগে গেছে গে ইন্ডিয়া। বেড়া কি এর লগে কি, রাজার লগে হাজার দৈরার লগে এইটাই দি। হঠাৎ করে সাউন্ড নাই কি রে? না না না, এটা কারণ আছে। এই কথাটা আমার ভাল লাগছে। সাউন্ড বাড়া রে, কাছে আয়, কাছে আয়। তারে আবার দূরে বসাইছিলাম। হ্যাঁ, কুয়া দেওয়াইও না, কুয়া দেওয়াইও না, খালি সাউন্ড বাড়াও, কুয়া যেন না দেয়। আমিন কর। কষ্ট হইতেছে? মাইক ছেড়ে দেওয়া দরকার। আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করছি না, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হয়। এবার নাই, এবারে এরকম 1000 তালিকা করছে। নবীজি শুই না কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক ডাক, না না না, বয়স্ক মানুষ তো, ফলাফল হইলে দিলাম নল যাইতে হয় বয়স্ক। আরে আপনি এমনি আত্মানো জায়গা যাবেন কিন্তু এদিকে আইয়েন না, এই সুজাইয়া উমা। আমরা তো মনে ফুটানো মাহফিল একটা ঘুরান দিব মত। আপনি জায়গা কখন দিয়া কম, এটা চাইবেন না। এটা গুগল ম্যাপ বুঝে না রে, ম্যাপ বুঝে না। হ্যাঁ ম্যাপ আগিলে দিনের মানুষ তো। হ্যাঁ হ্যাঁ, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, কথা খেয়াল করে শুনতে হবে। আমিন কন, জোরে কন, আর জোরে।
নবীজির কাছে গোয়েন্দা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। কয় কি? আমরা যে মক্কা ছেড়ে চলে আসলাম সুখ শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, মক্কার ওই মানুষগুলো তারা আমাদের উপরে আক্রমণ করতে চায়। নবী এই কথা শোনার পরে মসজিদে নববীতে বসে বসে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, সব সময় শুধু আপনি কাঁদেন, আপনি আজকে কাঁদেন কেন? এখন তো আমরা ভালো জায়গায় চলে আসছি, এখন আর কান্নাকাটির দরকার নাই। নবী কয়, আমি কি আর কম দুঃখে কান্দি? কাফেররা নাকি এক হয়ে গেছে, 1000 লোক নাকি আসতেছে ওরা, এখন আমরা কি করব? আবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি টেনশন করেন না, আর ছাড় দেওয়া হবে না, আসতে বলে। এই আবু বকর কি গরম না নরম রে? নরম বেড়ায় আয় তখন, এবার আর সারাসারি নাই, ইনটা কুমোরে তো বইয়েই রয়েছে। নরম না গরম? একটু কমাও বাবা, এটা বুঝো না তুমি। একটা মোবাইল লইয়া কোথাও তো তারে লইয়া তো বিপদ আসছে, তেমন একটার তো মাহফিলটা গজব করে দিছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বাবা তুমি মাইকটার দিকে নজর দাও। এই যে আবার কুয়া দিতে আছে, হাতার খবর নাই। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু বকর, কথা মনে আছে নাকি? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আসতে বলেন। এরার দুঃখে মক্কা ছেড়েছি, আমার ব্যবসাটা ছেড়ে দিয়েছি। আমি একটা মক্কায় ভালো ব্যবসায়ী ছিলাম, আমার খেজুরের বাগান ছেড়ে দিয়েছি, স্ত্রী সন্তান আনতে পারি নাই। এবার বলেন আসতে, আবার আর আপোষ নাই। এবার নবীজি জায়গায়, উমর তোমার কি মত? কয়, ফিট বেড়াত লেগে গেছে, আই তখন কুবা কুবি যে একটা হইব, এবার আইলে টের পাইব, কুবা কুবি এবার একটা। নবীজি কয়, ও তোমরা যে যুদ্ধ করবা, নাম লেখাও, নাম লেখাও, নাম লেখাও। এখন নাম লেখাইতে লেখাইতে মুহাজির এবং আনসার, মক্কার এবং মদিনার মানুষ মিলে লেখাইছে 313 জন। কতজন? কথা কেন, কয়জন? আর লোক নাই, আর লোক নাই, 313 জন। ও মুসলমান, 313 জনের নাম লেখা হয়ে গেল। নবীজি ডাক দেখো, এখন কেমনে কি করা? সৈন্য পাইলাম, অস্ত্র পাবো কই? আবার মদিনার মুসলমানেরা কয়, যুদ্ধ করব মক্কা মদিনার মুসলমান মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। নবীজি বললেন, যাও, যার যা আছে সব নিয়ে আস। এখন মদিনার পুরুষ লোকরা বাড়িতে গেছে, কয় গেলা কো? কারে কয়? মাস্টার এইটা তো বুঝেন ভালো। হ্যাঁ, কারে কয়? গেলা কো? আমি দেখেন, কয় দাওডা না আসি রে, কয় দেখেন না শহীদ তলে তো আছে, গিয়া দেখে দাও আছে, আসান নাই। তোর বাড়ি ডানা রাখছি না বেহানো, কয়তান দিয়ে না দেখছি তোর বাড়ি লইয়া খেলে, খেলতো গিয়া ফাত্তর দিয়া ফিটা দিয়া তোর বাড়ি ভেঙে লাইছে। এখন আষাঢ় সারা দাও, বাট সারা বর্ষা। আবার তোর বাড়ি নিয়ে গেছে 2 টুকরা, সব নিয়ে নবীর সামনে দিছে। নবীজি কয়, এটি কি? কয় অস্ত্র। কই অস্ত্র দিয়া কেমনে যুদ্ধ করবা? মদিনার মুসলমান কয়, নবী গো, আপনি টেনশন করেন না, বালু দিয়া ধার দিয়া নেব, কুবাকুবির সময় টের পাইবেন কি কারবারটা যাইতে আছে। লাইন ধরো, লাইন ধরো। এখন লাইন ধরছে কতজন না? কতজন না? 313 জন। নবী একজন একজনের নাম ডাক একটা করে তরবারি দেয়। 312 জনরে তরবারি দিছে, আর তরবারি নাই, লোক রয়ে গেছে একজন। কয়জন লোক? কয়জন? অস্ত্র আছে কয়টা? আর অস্ত্র নাই। 312 অস্ত্র 312 জনকে দিয়ে দিছে, একজন বাকি রয়েছে, অস্ত্র নেই। সেই লুকাই আছে, অস্ত্র দেন, আমার নাম আছে। নবীজিকেও বিরক্ত করো না স্যার, এমনি টেনশনে আসি, কি ঝামেলা করো তোমরা? হেন অন যাওছে না, হন যাও, কই যেতে? আমার অস্ত্র দিবেন না, হেতানটি কুবাইবা, আমি কুবাইতাম না, আমার অস্ত্র দেন। নবীজি কাউ নাই, তুমি দেখতেছ না? না আমি দেখাম কিন্তু, আমার নাম আছে না, আমার নাম আছে, আপনার অস্ত্র দিতে হবে না, আমি সৈন্য না, আমার নাম আছে তো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন।
ডাক দিয়া কয়, আমি তোলার এত গরিব নবী রে, যুদ্ধ করতে যেতে চাও, অস্ত্র দিতে পারি না। একবেলা খাবার খাইলে 3 বেলা খাবার নাই, চুলায় আগুন জ্বলে না, অস্ত্র কোত্থেকে দেব? অস্ত্র তো নাই। সাহাবা কয়, আমি কোনো কথা মানি না, আমাকে অস্ত্র দেওয়াই লাগবে। আবার নবীজি কয়, বিরক্ত করো না, কোত্থেকে অস্ত্র দেব? সাহাবা চিৎকার করে কয়, নবী আমি আপনি আমাকে একটা সান্ত্বনা দেন, অস্ত্র না দিতে পারলে আপনি যা পারেন আমার হাতে একটা দেন। নবীজি চতুর্দিকে তাকাইয়া দেখে মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। নবীজি আস্তে করে উঠলেন, গিয়া খেজুরের ডালাটা নিলেন, ডাক দেয়া কয়, নাও, এইটাই তোমার অস্ত্র। সাহাবা চিৎকার করে কয়, সবার চাইতে আমারটা সেরা অস্ত্র। সবারটা দিছে আসমানি, আমারটা আলাদা, স্পেশাল, আমারটা দামি অস্ত্র সবার চাইতে। আল্লাহর নবী মদিনা ছেড়ে আগাই গেলেন বদর প্রান্তর পর্যন্ত। ওই কাফেরারা আগাইতে শুরু করলো, ধুলা উড়াইয়া, দম্বা উট ভেড়া নিয়া, গায়কী নর্তকী নিয়া, তারা সানাই পানাই বাজাইয়া আইসা বদরের নিকটবর্তী একটা জায়গায় তাঁবু ফেলল। রাতের বেলা মদ পানের আসর বসে গেল। মহিলা নর্তকীগুলা ওই কাফেরদের সামনে গিয়া কোমর দোলায় আর কয়, যদি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারো আমরা তোমার ভোগের সামগ্রী, আর যদি যুদ্ধে হেরে যাও আমাদের চুড়িগুলা তোমরা পইড়া বাড়িতে যাওয়া। এমনভাবে খেপাইতে আছে। আমরা এলাকায় একবার শুনছিলাম, এই দুই মারামারি হয়েছে। এক মহিলা নিজের গায়ে নিজে ব্লেড দিয়ে পোষাইয়া মেলে এই মামলার ভিতরে জয়ী হওয়ার জন্য নিজের গায়ে নিজে অস্ত্র চালাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম অনেক খারাপ অসভ্য মহিলা আছে নাকি নাই? কথা না, আছে নাকি নাই? এখন মহিলারা নাচতেছে, কোমর দুলাইতেছে, বলতেছে, মক্কার যোদ্ধারা যদি জয়ী হয়ে আসতে পারো, মুসলমানদেরকে যদি কচুকাটা করতে পারো, আমরা তোমাদের জন্য আসি, আর নয়তো আমাদের চুরিগুলো তোমাদের হাতে যাবে। বুঝা শুইনা যুদ্ধ কইল। তারা মাতাল হয়ে পরের দিন যখন যুদ্ধে যাবে, এদিক দিয়ে ওরা মজা করে, কাবাব বানাইয়া খায়, বারবিকিউ করে খায়, আর আমার নবীজি তাঁবুর ভিতরে কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তাঁবুর ভিতরে বসে 2টা হাত বাড়াই দিলেন। আবু বকর সিদ্দিক কয়, নবীর সাথে আমার এত খাতির, কোনোদিন আমি এত উপরে হাত উঠাইতে দেখি নাই। নবীর হাতের নিচের সাদা অংশটাও আমি আবু বকর দেখেছি, কোনোদিন দেখি নাই। হাত উঠাইতে উনি একবারে সোজা করে ধরে ফেললেন আর কাঁদতেছেন। কান্না শুনে বদরের প্রান্তরে সব সাহাবারা কাঁদতে শুরু করলো। আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগতেছে। আপনি যা শুরু করছেন, যেমনে কাঁদতেছেন, বদরের প্রান্তরটা উলট পালট হয়ে যায় কিনা। আপনি তো মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আপনি যেভাবে কান্দেন আমার ভয় লাগতেছে এই কি বলে ফেরেশতা এসে বদরের প্রান্তরে কাফের সহ উল্টাই দেয় কিনা। আপনি আর কাঁদবেন না, আপনি আমাদের উপরে বিশ্বাস রাখেন। আমরা মুসা নবীর উম্মতের মতো না। মুসা যেদিন বলেছিলেন আসো যুদ্ধ করি, তখন মুসার উম্মতেরা বলেছিল, মুসা তুমি তোমার আল্লাহরই নিয়ে গিয়া যুদ্ধ করো, জয় হইলে আমাদেরকে খবর দিও। আমরা সেই উম্মত না। আপনাকে ছেড়ে আমরা 313 জন, খোদার কসম, গায়ের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে, দেহের ভিতরে প্রাণ থাকতে, আপনার উম্মতের, আপনার সাহাবারা আপনাকে একা ফেলে যাবে না। আপনি কান্না থামান, আপনি আর কাঁদবেন না। ও মুসলমান, সকাল হয়ে গেল, যুদ্ধ শুরু হবে। কাফেরদের ভিতরে একটা বীর যোদ্ধা ছিল তৎকালীন জামানায়, সারা পৃথিবীর সেরা যোদ্ধা। ওই যোদ্ধারা একটা ঘোড়ার পিঠে চড়ে, তরবারি খাপের ভিতরে বড়ি, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, আর এক হাতে তার ঢাল নিয়া তরবারি খাপের ভিতরে নিয়ে আসে ময়দানে এসেছে। ময়দানে আইসা ঘোড়াটার এমন জুড়ে একটা চক্কর মারছে, ঘোড়ার পায়ের খোড়ায় বালুগুলা উঠতেছে, অন্ধকার হয়ে গেছে। ডাক দেয়া কয়, মোহাম্মদ। সবাই পড়েন। আমি যতবার নবীর নাম বলবো কি পড়তে হবে? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন,
এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, 1 মাস না 12 মাস, 1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেব ভাই? আর সামান্য একটু আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান, মক্কার কাফের ঘোড়ার পিঠে চড়ে ডাক দিল মোহাম্মদ, মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলেন। তোমার আমরা মক্কায় আদর করি নাই, জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে আবু তালেবের ঘরে তুমি বড় হইছো। তোমার আমরা আদর করে খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিশমিশ বেদানা খাওয়াইছি। তুমি কত বড় নিমক হারাম। মদিনায় গিয়া কয়জন লোক পাইয়া বাপদাদার বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য বদরে চলে আসছো। তুমি কত বড় নিমক হারাম। সাথেই বসা ছিল 21 বছরের আলী, সুবহানাল্লাহ কয় না? আলীর শরীরটা ছিল চিকন, হাদিস শরীফ এসেছে পাগুলা ছিল চিকন চিকন, হাতগুলা ছিল চিকন চিকন, সাহসটা ছিল কলজা ভরা। যখন নবীর এই কথা বলছে, আলী দৌড় দিয়া নবীর কাছে গিয়া ধইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারই নিমক হারাম কয়, দয়া করে আপনি অনুমতি দেন, আমি মাঠে নামতে চাই। নবী কয় যে এটা বুঝো না, এটা নিয়ে কথা কইও না। তে মক্কার সারা বীর পুরুষ, মক্কার বাচ্চাদেরকে এই মানুষটার নাম কইয়া মায়েরা ভয় দেখায়, ঘুম পাড়ায়। তুমি ওর সাথে পারবা নাকি? চুপ করে বসো। আলী চুপ করে বসে গেলেন। কলিজার ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার নবীর নিমক হারাম কয়, আমি আলী বাইচা থাকতে কত বড় কলিজা তার। এবার লোকটা ডাক দেয়া কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, সাহস থাকলে আসো, আর নাইলে কাপুরুষের মতো কোনো তাবুতে বসে আছো। এবার আলী গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারে কাপুরুষ কয়, আপনি আমার অনুমতি দেন, আমি নেমে যাই। নবী বললেন চুপ বসো। এবার সে চিৎকার করে কয়, মোহাম্মদ, সাহস নাই তো মহিলাদের মতো চলে যাও, বদরের প্রান্তর থেকে আমরা তোমাদেরকে তাড়া করব না, তোমরা চলে যাও সবাই মিলে, আমরা আঘাত করব না। এবার আলী গিয়া নবীর হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয়, নবী গো, ও নবী। সে আপনারে কয়, আপনি নাকি মহিলার মতো। ও রাসূল, আপনি শুধু আমার অনুমতি দেন, আমি নেমে যাই। নবী আবার আলীর চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া দেখে রে 21 বছরের আলী, চোখ দিয়া যেন আগুন বের হইতেছে। আল্লাহর নবী কয়, আলী রে, ও আলী, আমি তো তোরে প্রথমবারই নামতে দিলে পারতাম। চিন্তা করে দেখলাম, দাদা যখন ইন্তেকাল করলো 9 বছর বয়সে, আমার মাথা গুজার কোনো জায়গা ছিল না, কোনো চাচারা আমারে নিল না। তোর আব্বা আবু তালেব আমার হাতে ধরে নিয়ে গেছে তোদের ঘরে। আমার চাচি, তোর আম্মা নাম ছিল ফাতেমা, তা আমার চাচিরে গিয়া চাচাই কইছে এই ছেলেটার নাম মোহাম্মদ, তার আব্বা আবদুল্লাহ, আবদুল্লাহ ভাই সাহেবের ফোলাই না, তার আব্বাও নাই আব্বাও নাই, দাদা ছিল দাদাও নাই। ও ফাতেমা, ও আলীর মা, তারে যদি তুমি ওয়াদা করো ঘরে রান্না হইলে সবার আগে খাওয়াবা, তোমার ছেলেদের আগে মোহাম্মদ রে খাওয়াবা, তাইলে আমার ঘরে রাখবো, নাইলে রাখবো না। তোর আম্মায় আমারে তোরারে না খাওয়াইয়া আমারে আগে খাওয়াইছে। আমি যদি এখন তোরে যুদ্ধের ময়দানে পাঠাই, বীর পুরুষটা যদি তোরে 2 টুকরা করে দেয়, কিয়ামতের ময়দানে তোর আব্বা যদি আমারে ডাক দিয়া জিগায়, আমি কি কইতাম? এই জন্য তোরে আমি যাইতে দেই না। এবার আলীর দিকে তাকাইয়া নবী দেখলো চোখের ভিতরে আগুন, এই আগুন নিভানো যাবে না। এবার নবী তারে টান দিয়ে আনলেন, বুকের সাথে জড়াইয়া ধরে পিঠ চাপড়ে বলে দিলেন, যা ফি আমানিল্লাহ, যাও ফি আমানিল্লাহ। আলী আস্তে করে মাথাটা নিচু করে মাঠে গেলেন। সব স্তব্ধ হয়ে গেছে। এই ছেলেটা কার? এত বড় সাহস মুসলমানের ভিতরে, এই ছেলেটা কি? সবাই তাকিয়ে আছে, কাফেররা একদিকে, মুসলমানরা একদিকে তাকিয়ে আছে। ছোট্ট একটা ছেলে মাঠের ভিতরে গেছে,
ওই যে বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া নামছে, নাইমা কয় তোমার কি নাম? কয় আমার নাম আলী। তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম আবু তালেব। সুবহানাল্লাহ কয় না? তুমি আবু তালেব ভাই সাহেবের সাথে আমরা একসাথে কত খেলছি, একসাথে কত তরবারি চালাইছি। তোমার আব্বা আমার বন্ধু ছিল, তুমি আমার ভাতিজা, তোমার আব্বা আমার ভাই। ভাতিজা ভালো হয়েছে, কেন আসছো? আলী আবার মাথা নিচু করে কয় চাচা, আপনি যদি আব্বার বন্ধু হন তাইলে তো আমার চাচা হন। আপনি বোধহয় ভুলে গেছেন কোন জায়গায় আসছেন। এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই জন্য আমরা আসি নাই। এখন একটু সময়ের ভিতরে প্রমাণ হয়ে যাবে কে মুসলমান আর কে কাফের। এখন আমরা প্রমাণ দেব কে মুসলমান কে কাফের, কে চাচা কে ভাতিজা। এই জন্য আসি নাই। আপনি কি গল্প শুরু করছেন? আপনি বোধহয় ভুলে গেছেন এটা যুদ্ধের ময়দান, এটা মক্কার সরাইখানা না, আড্ডার জায়গা না, দারুন না, দোয়ানা। এটার নাম বদরের প্রান্ত। মুসলমানরা প্রস্তুতি নিয়ে সিদ্ধান্ত নিয়ে এসেছে। আপনি এখানে কিসের আলাপ শুরু করছেন? কয় তুমি কেন আসছো? কয় আমি আসছি যুদ্ধ করার জন্য। কয় মোহাম্মদ কি আর লুক পাইল না? সে কি আমার লোকে তামাশা করে নাকি? তোমার মতো ছোট্ট একটা ছেলে পাঠাইছে, তুমি আমারে চিনো নাই। মোহাম্মদ ঠিক ঠিক চিনে। তুমি যাও মোহাম্মদকে বলো আসতে। আমার নবী আসবে না, আমি এসেছি নবীর প্রতিনিধি হয়ে, তরবারি উঠাও। আবার বলে বাবা তুমি চলে যাও, আমি আমার ভাতিজার উপরে হাত উঠাবো না। এবার আলী ডাক দেয়া কয় চাচা আপনি হাত উঠান, অনুমতি দেওয়া হলো। কয় না তুমি হাত উঠাও। এবার আলী মুচকে হাসি দিয়ে কয় মুসলমান কখনো আগে আঘাত করে না, কেউ আঘাত করলে মুসলমান ফিরা। আমি কেন আঘাত করবো? আমরা তো আঘাত করতে আসি না। আপনি তো মক্কা থেকে এসেছেন আমাদেরকে বিনাশ করার জন্য। তরবারি উঠান। মুসলমান কখনো আগে আঘাত করে না, ধরে 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 না, ধরলে মুসলমান ছাড়ে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আলী ডাক দেওয়া কয় চাচা, ও চাচা অস্ত্র উঠান। আমি আগে অস্ত্র উঠাবো না। মুসলমান কখনো কাউকে আঘাত করে না, এর ইতিহাসে নাই। এবার লোকটার রাগ খুব বাড়ছে। এত ছোটো ফলা কয় কি রে? আলী কয় সাহস থাকলে তরবারি উঠান। এবার টান দিয়া তরবারি বের করেছে। সূর্যের বাঁকা আলোটা যখন তরবারির গায়ে লেগেছে, পোড়া বদরের প্রান্তর চমকে উঠেছে। ওই তরবারির গায়ে সূর্যের আলো পরে বিজলি চমকাইছে। সবাই ভয় পেয়ে গেছে, দুরু দুরু বুক। তার সামনে আলী কেমনে দাঁড়াবে? লাত মানাত ওজ্জার শপথ নিয়ে ওই বীর যোদ্ধা যখন তরবারি চালাইছে, আলী পাতলা মানুষ, চিকন মানুষ, আস্তে করে মাথা ঘুরাই নিছে। তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে, হাতলটা একবারে মাটির কাছে গিয়ে লেগে গেছে। আবার বলো মানুষটা সোজা না বাঁকা? আলী কয় আর সুযোগ দেওয়া যায় না। আল্লাহু আকবার বলে ঘাড় বরাবর একটা কূপ মারছে। ইতিহাস সাক্ষী হয়ে গেল, দেহ আর কল্লা আলাদা হয়ে গেছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আপনারা ভয় দেখাও ভারত, তোমরা এখনো বুঝো নাই মুসলমান কারে কয়। ১,৫০০ বছর আগে মক্কার কাফেরেরা টের পাইছো মুসলমান কি জিনিস, ঠিক কিনা খাও? আমরা ভয় দেখাইও না, রক্ত রাঙ্গাইও না। এই মানুষগুলো রক্ত চক্ষু ভয় পায় না, ঠিক কিনা খাও? আল্লাহর নবী আলী যখন 2 টুকরা করে ফেললেন, আল্লাহর নবী লাফ দিয়ে মাঠে নেমে গেলেন, টান দিয়ে আলীরে কুলে উঠাই দিলেন। আল্লাহু আকবার বলে আলীর কপালে চুমু খাইলেন। আর মুসলমান কেউ চুপ থাকলো না। ৩১৩ জন সবাই নেমে গেল। এবার কাফেরারা দিক বিদিক ছোটা শুরু করলো। ইতিহাস সাক্ষী দেয় ৭০ জন কাফের কুবাইয়া 2 টুকরা করায় ফেলাইছে। সুবহানাল্লাহ কয় না? অস্ত্রগুলো দুর্বল, ভাঙ্গা অস্ত্র, ভোতা অস্ত্র, এগুলো দিয়ে কুবাইয়া কুপাইয়া
দুই টুকরা করে ফেলছে 70 জন। বাকিগুলা যখন দৌড় দিছে, এবার পিছন দিক দিয়া মুসলমানরা আঘাত শুরু করে দিয়েছে। কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার ফাঁসা নাই। ও মাগো কইয়া দিছে তো, একটাই গিয়া দৌড় দিয়া পড়ছে ওই খেজুরের ডালার সামনে। খেজুরের ডালার সাথে ছিল, হ্যাঁ গিয়া কয় হ্যাঁ বোকা মানুষের মতো এমনি খেয়ে রয়েছে। তো কাফেরের সাথে তো তরবারি, কয় তুমি কাটা, কয় মুসলমান, কয় তুমি যদি কোনো অস্ত্র শস্ত্র নাই দাঁড়াই রেখে দাঁড়াই রয়েছি, কাটা আইয়ে যায় চাইতে আসি। তো কত তোমার দুইটা কূপ দিয়া যাইতে, দৌড় তো দিয়া লাইছি যাইতে, ফাতলা ফাতলা দুইটা কূপ দিয়া যায়, কয় না করে কারা। এবার যখন এই বেড়ায় কূপ দিছে, মুসলমান মাথা নোয়াইয়া ওই খুঁটের ভিতর থেকে খেজুরের ডালা বের করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেজুরের ডালাটা নিয়ে রে আল্লাহু আকবার বইলা তার ঘাড় বরাবর একটা কূপ মারছে, চোখ বন্ধ করে। সাহাবা কয় আমি চোখ খুলে দেখি ধারালো তরবারির আঘাতে মানুষ যেমন দুই টুকরা হয়ে যায়, আবার খেজুরের ডালার আঘাতে মানুষটা দুই টুকরা হয়ে পড়ে আছে। মুসলমান, মুশতাক ফৈজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচা ভালো, ঠিক কিনা? 21 বছরের আলী যদি যুদ্ধের ময়দানে মোড় ঘুরিয়ে দিতে পারে, আমার সেই যুবকগুলা কই? আমার কলজার টুকরাগুলা কই? গর্জে উঠো সিংহের মতো, জানান দিয়ে দাও 21 শতাব্দীর সূচনা লগ্নে মুসলমান নিথরে নিস্তব্ধ হয় নাই। কারণ আমাদের দেহের ভিতরে উমরের রক্ত, আমাদের দেহের ভিতরে আলীর রক্ত। মানুষ বেঈমানি করে, রক্ত বেঈমানি করে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। আপনার নিথর নিস্তব্ধ হয়ে কাটিয়ে দেওয়ার সময় আর নাই। আল্লাহ কয় নবী গো আপনি বলেন আমার নামাজ, সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ ইবাদতে বাদানি, শরীরের ইবাদতে লইছে নামাজ, আর মালের ইবাদতে লইছে কোরবানি। কোরবানির ভিতরে টাকা খরচ হয়, শরীরের কোনো মেহনত হয় না, ঠিক কিনা? আবার কিছু আছে মালি এবং বদনি, যেমন হজের ভিতরে টেহাও খরচ হয়, আবার মেহনত করণ লাগে। তবে আগে কুরবানিতে মেহনত করণ লাগছে না, এখন কুরবানিতে একটু মেহনত আছে। কইলিতাম নি? এখন কুরবানিতে যারা বিদেশ থাকে তারার বউয়েরা অনেক মেহনত করণ লাগে। হেতে বিদেশতে ফোন দিয়া কয় তোরা কি গরু কিনা লইছ? কয় আমরা 6 জন হইছি, 1 নাম বাহির হইছি। কয় আমার কথা তোরার একবারও মনে পড়ে না? আমি যে বিদেশ, তোরা ভাবিয়ে কার লোকে কুরবানি দিব, তো একটু চিন্তা করবি না তোরা? ওই অসুবিধা নেই, মন খারাপ করিচ্ছা, ওখানে 1 নাম রইছে, তুই দিতেছিলাম তো 7 নামে গরু কিনা, তুই 1 নাম দিলে দিতে পারস। কইছে ঠিক আছে, তোরা বাবিরতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস। 6 জনে মিললা এবিড়িতে টেহা আনতো গেছে কুরবানির। গেছে পরে এবিড়ি কয় কি আর টেহা? কয় তোমরা নামটার লোকে কুরবানি দিবা? কয় কাটা গেছে? কয় যে বিদেশ থেকে তোমার জামাইয়ে কইলো, কয় টেহা দিম কিতা? তোমরা কুরবানি দিলে টেহা দিবা না? কয় আমি বাজারও যেতাম না। তোমরা 6 জনে মিললে গরু চাইবা, আমার চাওয়া দরকার আছে না? এবিডি বিলে বাজারও যাইব, গরু বাজারও কুরবানির গরু কিন্তু। এখন 6 বেড়ায় সাইডুগুল দেওয়া বোয়াইয়া বেড়িরে মাইদগানও বোয়াইছে। কুরবানির আগে বেড়িয়ে কুরবানি হইয়াছে, গীতে আছে। এখানে 6 জনে বিড়ি টানতে আছে, মনে হয় যেন ঈদের বাট্টাটা যাইতে আছে আবগাইয়া। আর এই বিড়ি মাইদগানও বই কি এর কুরবানি? নাউজুবিল্লাহ কয় না রে। আমরা কি লজ্জা শরম আছে? আমরা কি লজ্জা শরম আছে? তুই বেড়া আল্লাহর ওয়াজিব দেওয়া বিধান, তুই কুরবানি দিবি, 6টা বেড়াই মিললে একটা বেড়িরে মাইদগানও বোয়াই দিছ। তোলার লজ্জা শরম আছে তোরা? এই বেড়িটা তো তোলার ভাবিয়ে নয়, কেউ এর স্বাস্থ্য ভাইয়ের বউ, কেউ ফাড়াতো ভাইয়ের বউ, কেউ এর খালাতো ভাইয়ের বউ। এই বেড়ি তো কেউ এর বউ না তোরার। এই বেড়ির জামাই তো থাকে বিদেশ, বেড়িটারে মাইদগানও বোয়াইয়া
তোরা যে 6টা বেড়ায় বের দিয়া যাইতে আসত বাজারও কুরবানি দিবি ওয়াজিব ফরজ দি তোরা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে কেন ঠিক কিনা খাও কুরবানি দেওয়া কি ফর্দা করা কি 6 বেড়ায় যে এক বেড়ি লইয়া বইছে ফরজ কি আছে ফরজ কমবালাই এই অটুর ফিসিতে দৌড় দিয়া লইছে না ফরজে 6 বেড়ায় মিললে এক বেড়ি লইয়া বাজারও গেছে আমরা মানুষের তো শরম নাই গরুর তো শরম আছে ঠিক কিনা কও গরুর শরম আছে আমরা নাই আমরা অমানুষ হয়ে গেছি পশু হয়ে গেছি আমরা ঠিক কিনা কও আল্লাহ কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা মন দিছে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা চোখ আছে দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা কই আল্লাহ মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না তে আবার কি মানুষ আল্লাহ আমি কইছি মানুষ উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ার ঠিক কিনা কও ওরা চতুষ্পদ জানোয়ার মানুষ না মানুষ হইলে এই কাম করতে পারে না মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না সে জানোয়ার এরপরে কি কয় জানে আরে জানোয়ার না বলু দাও এটা জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা কও দুপুরবেলা তুমি খাইতে বসেছ তোমার ছোট্ট নাতি উনার মনে করো ছোট্ট নাতি তে দুধ খায় 2.5 বছর বয়স হয়েছে দাদায় খাইতে বসছে দাদি গোসল করতে গেছে তে ছোট মানুষ খালি দাদা দাদা করে গরুর গোস্ত দিয়া ভাত গরুর গোস্ত ঝুল দিয়া রানছে এবার শখ কইরা নাতির মুখ ঝুলওলা ভাত দিছে তে ও মাগু কইয়া চিল্লান দিয়া লুল ছাইরা দিছে হি 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 কারণ তার হইলো দুধ খাওয়াই না মুখ তারে দিছে তরকারির ঝুল ঝাল ঝুল দিছে পরে হেতো লুল ছাইরা দিছে এবার ওর ওয়াইফ কি আইফ এবার ওর ওয়াইফ দৌড়াই আইছে আইয়া সেটা দেখে যেতে কাঁদতে আসে লুল ছেড়ে দিছে চোহের পানি গালের পানি একখান হয়ে গেছে গা এবার ওর ওয়াইফে ধমক দিছে হ্যাঁ তে দুধ খাওয়াইনা বাচ্চার মুহিবি তারপরে তরকারি ঝুল দিছেন জুতে এখন এই বাত্রি রাখা দিছে গুস্ত খাইছে আড্ডিরা রয়েছে মাছটা খাইছে কাটার খেয়াল করে একটু জোটা কাটা এবার সবগুলা মিলাইয়া তোমার খাওয়ার পরে দরজায় দিছ কুকুর আর বিড়াল দরজার ভিতরে তোমার মেহমান হয়ে বসে আছে একটু ছোটা কাটা খাওয়ার জন্য ও মুসলমান ওই একটু ছোটা কাটা কুকুরটা খাইছে কোন দুপুরে খাইছে তোমার মনেও নাই রাতের বেলা তুমি ঘুমিয়ে পড়েছ মাঝরাত তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে তুমি প্রস্রাব করতে যাবা তোমার অ্যাটাচড বাথরুম নাই গরিব মানুষ বাড়ির গাড়াত তোমার টয়লেট তুমি দরজা খুললা বদনা লইয়া বাড়ুইয়া দেহ কুত্তাড়ায় দাঁড়ায় রইছে কুকু কুকু কইরা তোমার গায়ের ভিতরে ঘেঁষতে আছে তুমি ডাক দিয়া জিজ্ঞাসত কি তারে ঘুমাচ্ছা তুই এখনো সজাগ খেয়াল লাগিয়া কুত্তায় কি জবাব দিছে তুমি বুঝো নাই কুত্তা ডাক দিয়া কইছে ভাই আমি তো ঘুমাই গেলে পারতাম সবাই ঘুমাই গেছে আমি কেমনে ঘুমাইতাম বাড়িতে যদি চোর আসে ডাকাত আসে আমি তো আপনার নিমক খাইয়া বড় হইছি দুপুরবেলা একটু জোটা কাটা খাইছি আমি যদি ঘুমাই যাই চোর আসবে ডাকাত লুণ্ঠন করে নিয়ে যাবে আমি যদি ঘুমাই যাই আপনার বাড়িটা লুণ্ঠিত হয়ে যাবে চুরি হয়ে যাবে এই জন্য রাত জায়গা আমি আপনার ঘরটারে পাহারা দিতে আসি চোর আসলে যেন ঘেউ ঘেউ করে আমি আপনারে সাবধান করে দিতে পারি ও গাজীপুরের মানুষ কুত্তা তার মালিক চিনল কুত্তায় নিমক হারামি করলো না গোস্তের টুকরা তো দাও নাই ভাজা মাছও দাও নাই একটু ছোটা কাটায় না দিস এটা খাইয়া কুত্তা যদি রাত জায়গা তোমার ঘর পাহারা দেয় তোমার আল্লাহ তোমার কি না দিছে তুমি একটু খেয়াল করে দেখো সামান্য একটা প্যান্ডেল টানাইছো কতগুলা বাঁশ লাগাইছো ধর্নার বাঁশ দিছো রশির বাদ দিছো কাপড় টানাইছো এরপর একটু বাতাস আসলে সব লন্ড ভন্ড হয়ে যাবে অথচ কোনোদিন খোলা আকাশের নিচে তাকাইয়া দেখছো নাকি এই যে বিশাল আকাশ বানাইলো আমার আল্লাহ একটাও খুঁটি লাগায় নাই ঠিক কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
এত বড় আকাশ বানাইল, একটাও খুঁটি দিল না রে, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিল। তুমি যদি জিজ্ঞেস করো হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, সিলেটের গারো পাহাড়, হাদারঘাট, গোয়াইনঘাট ঘুরে ঘুরে দেখে আসো, ওই যে পাহাড়, আল্লাহর কোরআন কয় এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। কষ্ট হচ্ছে আপনাদের? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কল্লো কল্লো ব্যাগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? তোমার এত কিছু দিল রে বান্দা, সব তোমার জন্য, সব তোমার জন্য, সব তোমার জন্য, সব তোমার জন্য আল্লাহ দিল। তুমি কুত্তাটার একটু জোটা কাটা দিছ, এই কুত্তায় তোমার লগে নিমক হারামি করে না, রাতে জেগে জেগে ঘর পাহারা দেয়। তোমারে আল্লাহ কয় রাত জাগা লাগবে না, আসার পরে ঘুমিয়ে যাও। ফজরের আজানে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি লাভ দিয়ে উঠো, যখন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, দৌড়াইয়া মসজিদের দিকে যাইও। কুত্তায় দিরাত জায়গা ঘর পাহারা দিল, তুমি দি সব খাইলা, সব পাইলা, সব নিয়ে আল্লাহরে ভুলে গেলা। এখন নামাজের আজান দেয়, তুমি বিদেশি ছেলের পাঠানো কম্বল গায়ে দিয়ে ঘুমাও, তুমি উঠতে পারলা না, তুমি নাক দেখে ঘুমাও। আল্লাহ কয় বালহুম আদাল, জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কুত্তায় তার মালিক চিনছে, তুমি তোমার মালিক চিনো নাই। আমাদের মালিককে চিনি নাই তো, আমি চিনেন নাই তো, আপনি আমি চিনি নাই, আপনি চিনেন নাই। যদি আপনি মালিক চিনতেন, কুত্তায় যদি একটু জোটা কাটা খাইয়া রাত জেগে জেগে ঘর পাহারা দিতে পারে, তুমি ফজরের সময় উঠতে পারো না আব্বা? উলাইকা কালাম, আল্লাহ কো ওরা জানোয়ার, কয় না বলো হবে আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কহ? মাশাআল্লাহ বলেন মারহাবা। এরকম জানোয়ার আছে নাকি নাই? এখন আসেনি? আছে রে, জাগা মতো আছে, তবে এডি হন মারে না, কানে মা ছিলারে না, এডি হন সিফা দিয়ে বইয়ে রইছে। কায়দা পাইলে দেখবা কেমনে গাওড়া জারা দিয়ে উঠে, ঠিক কিনা? দেখছো না সচিবালয়ের আগুন লাগাইছে কে? ওই ঘাপটি মারা থাকা লোকগুলা, ঠিক কিনা? কে লাগাইছে আগুন? সচিবালয়ে কি ইচ্ছা করলে তুমি আমি ঢুকে লাইতাম ফারা? এটাতে ঢুকতে পাস লাগে, এটাতে ঢুকতে অনেক আইন কানুন আছে, সিকিউরিটি গার্ড আছে, স্পেশাল ফোর্স আছে। এত কিছু থাকার পরে এই সুরক্ষিত ভবনের ভিতরে আগুন লাগলো কেমনে? তো এলে ভিতরে বুঝা গেল সরিষার ভিতরে, ঠিক কিনা কও? ওইখানকার লোকগুলো ওইখানে আগুন লাগাইছে। এটা বুঝনের লেগে ডক্টরেট করন লাগতো না, পিএইচডি করন লাগতো, এবার মতো ক্যাপ্টেন হন লাগতো না, আমার মতো ফিসা বহন লাগতো না। এটা যেমন দেখতে বুঝে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? এরকম জায়গায় জায়গায় গাপটি মেয়েরা বইয়া রয়েছে। গত 4-5 বছর আগে একটা ধরা পড়ছিল ইউনিভার্সিটি ঢাকা। কই এলাইতা? কথা কনা তো সকলে কই এলাইতাম রে, কই এলাই আর আইনা নাই, মার হাবা কয় না রে। ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, এটা চারটিখানি কথা না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ছাত্র হিসাবে এটা তো বিশাল ব্যাপার। আর সে প্রফেসর, ডক্টরেট করা। এতে একদিন সেমিনারের ভিতরে বক্তৃতা দিতে আসে। কয় শোনা, যেই সব মেয়েরা, খেয়াল করেন সিহন কথা, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হজাব লাগায়, নাকাব পরে, অর্থাৎ যারা পর্দা নিশীন। পর্দা করা কি নফল না ফরজ? বা কথা নফল না ফরজ? এই বাড়ায় কইয়া বইছে যেই সব মেয়েরা পর্দা করে তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আপনাকে এটা মানেন? আপনি মানেন? আমরা কেউ মানি এটা? ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহের, ঢাকা ইউনিভার্সিটি তোমার আমার মুসলমানের সম্পদের উপরে
মুসলমানের জমিনের উপরে মুসলমানদের টাকা দিয়া মুসলমান সন্তানের জন্য ঢাকা ইউনিভার্সিটি করা হয়েছে। আজকে বিসি থেকে প্রভিসি বলো, ডিন বলো, প্রফেসর বলো, আর নিম্ন স্তরের একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী বলো, তাদের বেতন হয় আপনার আমার টাকায়, ঠিক কিনা বলো? যেই দেশে ঢাকা ইউনিভার্সিটির সকলের বেতন হয় মুসলমান জনগণের টাকায়, মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকা দিয়া মুসলমানের সন্তানের জন্য যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় মানুষটা পর্দার বিরুদ্ধে কথা বলে ফেললো। যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আল্লাহর ওলিরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, আশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মহিলারা আজও পর পুরুষের সাথে দেখা দেয় না, সেই শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়। ইসলামের বিরোধিতা করা সহজ, আমি বলেছি পাল্লা খই করার জমির এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। মৌখায় যা আসে তাই বলো, এই দিন আর দিন নাই। তোমরা অনেক তামাশা করছো, ঠিক কিনা কাও? আমার ইমামগুলোকে কোরআনের কথা বলার কারণে তোমরা আমার ইমামকে বেইজ্জতি করে মিম্বর থেকে নামিয়ে দিয়েছো। তোমরা তামাশা কম করো নাই। তোমরা আমার আলেম উলামাগুলোকে ওয়াজের মঞ্চ থেকে, তোমরা রাজনৈতিক নেতারা কোরআনের তাফসীর করতে গেলে, তোমাদের বিরুদ্ধে কথা গেলে তোমরা বেইজ্জতি করে মাইক কেড়ে নিয়ে তাকে বিদায় করে দিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসার স্বপ্ন দেখবা না। বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? ওনার হুঁশিয়ারটা সুন্দর হয়েছে, হুঁশিয়ার করণ লাগতো না, তারা এমনি সাবধান। আমরা না ইসলাম ব্যাহতা, আমরা যারা আল্লাহওয়ালা, আমরা যারা নামাজি, আমরা যারা পছন্দ করি, আমরা বোকা, আমরা নির্ভুত, আমাদের ভিতরে অনক্য, ওই কাফের বেদিনদের ভিতরে একতা আছে, ঠিক কিনা কও? তুমি একজনকে বইলা দেখো, দেখবো 50 জন আগুন হয়ে যাবে। আর আমাদের এক আলেমরে পিটাইলে আরেক আলেমকে ঠিক আছে বেশি বেড়ে গেছে, আছে না এরকম? এইটাই আমরা গজব করে দিচ্ছি, আমাদেরকে গজব করছে এই কারবারে। আর নাইলে বেড়া ইমামের বিরুদ্ধে কথা বলার মতো সাহস বাংলাদেশও আছে। যত বড় তুমি লাট সাবো আর ফিস সাবো, যত বড় তুমি মন্ত্রী হও নইলে এমপি হও, কোনো না কোনো ইমামের পিছে তোমাদেরকে নামাজ পড়তেই হয়, ঠিক কিনা কও? সারা বাংলাদেশের ইমাম যদি এক হইয়া যাইতো, এমন কোনো মারফুত আছে রে যে আলেম ওলামার উফে চোখ রাঙাইব, তারার চাকরি খাইয়া ফেলবে? মানে আমরা না তোরারে চাকরি দেন, ঠিক কিনা কও? দিন আসতে আছে, খবর আছে, খেয়াল রেখেছো, মন যা চায় তা করে। অনেক হয়েছে, অনেক তামাশা হয়েছে, এই তামাশা আর করতে দেওয়া হবে না, ঠিক কিনা কও? এই দেশ মুসলমানের দাদা, ওখান আমরা ইন্ডিয়ার তারা চোখ রাঙ্গা, তারা দেশটা কুদুর বড়, তোমরা না হইলে বড় আর কি, আমরা থেকে তোমরা সাহসী। আমরার ফলাফাইনে যেমনে বন্দুকের সামনে, আমার আবু সাইদে বন্দুকের সামনে, বুলেটের সামনে সিনা টান টান করে, একবার না, দুইবার না, 3 বার তাকে গুলি করা হয়েছে, তারপরও সে পিছন দাঁড়ায় বুক পেতে দিয়েছে, ঠিক কিনা বল? আমার ফুটাটা ইন্ডিয়া চুক্তি একটা ফলাফাইন সেই বের হয়, এটা দিদি টায়ার ফাটলে উঠতে দৌড় দিয়েলা। আমার এই ফলাফাইন তুমি ফাইবা কই মিয়া? মুসলমান রে তোমরা টিটকারি মারো, কাফের বেদিনেরা। আমরা বলেছি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। মুসলমান লড়তে জানে, মুসলমান হারিয়ে দিতে জানে, মুসলমান জীবন দিতে জানে, পিঠ দেখাতে জানে না, ঠিক কিনা বলো? সুতরাং যেমন করে 2024 সালের 5ই আগস্ট আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে
নতুন একটা সূর্য আবার উদয় হলো। আলেমেরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ইমামেরা তাদের মিম্বারগুলোকে মাতিয়ে তুলল কোরআনের আলোচনায়। মাহফিলগুলো গর্জে উঠেছে আজকে সিংহের মতো। এটা হারিয়ে দিতে দেওয়া যাবে না, হারিয়ে যেতে দেওয়া যাবে না। প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু মুসলমান স্বাধীনভাবে বাঁচতে চায়, ঠিক কিনা বলো? এই স্বাধীনতা আর হারাইতে দেওয়া যাবে না। এই দেশে যারা থাকবে সবাই ভাই ভাই ঠাই ঠাই হয় আমরা থাকবো। কেউ প্রভু হবে, কেউ ভিত্ত হবে, কেউ রাজা হবে, কেউ প্রজা হবে। এই দেশে তা হবে না, সবাই সমানে সমান, ঠিক কিনা কম? আমরা সবাই সমান সমান থাকব, সবাই মিলেমিশে, ধনী নির্ধন থাকবে, গরিব অসহায় থাকবে, কিন্তু কেউ কারো একেবারে প্রজা হয়ে থাকবে না, ভিত্ত হয়ে থাকবে না। কেউ মনিব হবে, কেউ ভিত্ত হবে। এই বৈষম্যের আন্দোলন বাংলাদেশ আমরা দেখতে চাই না। আজকের ইসলামী মহাসম্মেলন থেকে, ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে সমস্বরে সবাই মিলে জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? কোনোভাবে মুসলমান পরাজয় মানে না, পরাভব মানে না। আমরা স্বাধীন সচেতন হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে শেষ ফোঁটা রক্ত পর্যন্ত দিয়ে আমরা বিদায় হতে চাই, ঠিক কিনা বলো? বন্ধুগণ, আল্লাহর খাস মেহরবানি, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি, আমি অত্যন্ত আনন্দিত। আমি হৃদয়ের উষ্ণতা দিয়ে ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের জন্যে। আমার সকল শ্রদ্ধা ভালোবাসা আপনাদের জন্য, আপনাদের উপস্থিতি, আপনাদের বসে থাকা, আপনাদের হৃদয়তা, আপনাদের আতিথেয়তা। আমি চলে যেতে বলছি আপনাকে, এদিকে আসেন। এই হুজুর, আমার সামনে হয়তো এদিকে আসেন। কই যা? হ্যাঁ যান উডে কেমন যাইতেছে, কুপাকুপি এখন মার হাবা কয় না। বয়স্ক মানুষ তো অনেকক্ষণ বৈশা রয়েছে, যে কমর টমর ধরে গেছে। হ্যাঁ, এখন সুযোগ হয়েছে না, আবার উনি 2 ঘন্টা বইয়ে থাকতে পারবে। আমিন কর। আবার যদি কখনো আসি কথা হবে সবাই মিলে। আজকে আমরা, আমার মন 33 বছর মাহফিল করি তো, ডিসেম্বর আজকে 29 তারিখ, 31 তারিখ ইনশাল্লাহ 34 বছর হয়ে যাবে আমার ওয়াজের জীবন। 33 বছর হয়েছে, এই বছর গেলে 34 হবে। মার হাবা কোনটা কেন? জোরে কোন মার হাবা। আমি কত মাহফিলে গিয়েছি, দেশে বিদেশে, যত জায়গায় মাহফিলে গিয়েছি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া এ মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা দোয়া না করে কেউ যাব না। সবার আব্বা আম্মা আজকে রুহানি হালাতে দাঁড়িয়ে আছে, দোয়া নেওয়ার জন্য আসছে। ওরা তো জানে আজকে মাহফিল হবে। ফেরেশতারা দেখতেছে, তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেশতা জিগায়, তোমার আম্মারে কি গো, তুমি এখনো মাহফিল হয়েছো কিতা? ফেরেশতারে, কবরের ভিতরে যে কি আযাব চলতে আছে। নাগাই শরীফ সাহেব হুজুর আইছে, আমার ফুতুও মাহফিল হয়েছে, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া নিয়ে গিয়ে দেখতে চাই আমার কবর জান্নাত হয়েছে নাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই মিলে বসবো। আপনারা দেখেছেন মোশতাক ফয়েজি সাথে একটা শব্দ আছে পীর সাহেব, দেখছেন আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি, কোনো শখও আমার ছিল না, আল্লাহ তো ছিল না, আমার চিন্তাও ছিল না। এতক্ষণ পরে দিচ্ছেন কেন এটা? এতক্ষণ কইয়াছিলেন? হ্যাঁ, দেখছে যে জন্মা গেছে, এটা তো আগেই বলা দরকার ছিল। হঠাৎ সিদ্ধান্ত হয়েছে। এটা কথা হলো, আমার তো একটা এইম আছে, আমার তো একটা উদ্দেশ্য আছে, কিভাবে আমি আগাইতে চাই। মার হাবা কম, জোরে বলেন মার হাবা। আল্লাহর খাস মেহরবানি, আমরা সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে আমরা 1 মিনিট একটু কথা বলতে চাই। আপনারা যদি অনুমতি দেন বলবো, নাইলে বলবো না, কিন্তু ওঠা যাবে না, একটা লোকও চলে যাওয়া যাবে না। প্রতি বছর যেহেতু এই সম্মেলনটা হয়, আগামী বছরও যেন সম্মেলনটা সুন্দরভাবে হয়। কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছর মাহফিলের জন্য, সম্মেলনের জন্য